হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় নীলদা এবং তোমরা দেখছো নীলস ক্লাসরুম। কোনো ডাউট থাকলে 9647190579 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। দেখো, আগের দিন 19.1 কোর্সে দেখি ক্লাস 7-এর 2 থেকে 2 অবধি হয়েছিল, যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি 2 থেকে 3 থেকে। অর্থাৎ আমাদের এই টপিক 2 থেকে হচ্ছে সাধারণ উৎপাদক খুঁজি। সাধারণ উৎপাদক খুঁজতে হবে। দেখো, প্রথম রাশিটা আমি বারবার লিখবো না, আর ডাইরেক্ট তীর দিয়ে লিখে দেবো। তোমরা কিন্তু ভাষাটা লিখবে যে কে উৎপাদক বিশ্লেষণ করে পাই, কে উৎপাদক বিশ্লেষণ করে পাই, করার পর তারপর নির্ণয় সাধারণ উৎপাদক হিসেবে তোমরা লিখবে। দেখো, -16 MNL MNL, দেখো এটাকে যদি খুলো মাইনাসটা তো রয়ে যাচ্ছে, -1 হিসেবে এটাকে লিখবে। মাইনাসটাকে -1 হিসেবে লিখবে। 16টাকে যদি খুলো 2 4 8, 2 2 4 2 8 2 16 হয়ে গেছে। MNLটাকে M ইন্টু N ইন্টু L। আরেকটা রাশি তোমাদের দিয়েছে যেটা হচ্ছে -39 NL স্কোয়ার। এটাকে যদি করে -1 তো রয়েছে, 3 ইন্টু 13 মৌলিক সংখ্যায় চলে এসছে, N যেমন আছে থাক, Lটাকে দুবার লিখো। এরপরে সাধারণ উৎপাদক, অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক। দেখো, দুটোতেই 1 আছে আর -1 আছে। 1ও লিখতে পারো, -1 একটা তো লেখার দরকার নেই, তাহলে -1টা লিখবে। -1 রয়ে গেছে, সংখ্যাগুলোর মধ্যে কিছুই আসছে না। এখানে আসছে একটা L আসছে, একটা N আসছে, তাহলে N দাও, L দাও আর NL দাও, হলো। এরপর দেখো, এই -1টা তো N এর সঙ্গেও থাকতে পারতো, L এর সঙ্গেও থাকতে পারতো, সুতরাং -Nও হবে, -Lও হবে আর -NLও হবে। তাহলে এই পুরোটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? কারণ এই -1টা তুমি -1 না লিখে তুমি পুরো রাশিটা লিখে -N লিখে রাখতে পারতে, পুরো রাশিটা লিখে -L লিখে রাখতে পারতে, বা পুরো রাশিটা লিখে -NL লিখতে পারতে। তো সবগুলোই হবে, এই পুরোটা হবে তোমার উৎপাদক বিশ্লেষণ। দেখো 4 দাগ, এরপর একটু তাড়াতাড়ি করছি, হ্যাঁ। এবার 3টে দিয়েছে, তো 3টেতে কোনো সমস্যা নেই। 12 স্কোয়ার বি, এটাকে যদি খুলো 2 4 4 3 12, এ স্কোয়ার মানে A ইন্টু A আর বি মানে শুধু বি পড়ে থাক। তারপরে আছে 18 AB স্কোয়ার, 18 AB স্কোয়ার, তাহলে 2 3 6 3 18, এ যেমন আছে থাক, বিটাকে দুবার লিখে দাও, বি স্কোয়ার হয়ে গেল। 24 ABC, 24 ABC, 24 2 4 8 3 24 ABC, হলো। ব্যাস, এতটা পর্যন্ত তোমার ভাঙা হয়ে গেল। এরপর নির্ণয় সাধারণ উৎপাদক। দেখো কি কমন আছে। দেখো, এখানে একটা 2 আমি দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, আর একটা 2 এখানে নেই, তার অর্থ নিতে পারবো না। একটা 3 দেখতে পাচ্ছি, একটা 3 দেখতে পাচ্ছি, একটা 3 দেখতে পাচ্ছি। তাহলে দেখো, সংখ্যাটার ক্ষেত্রে 2 3 আর 3 দুগুণে 6 হয়ে যেতে পারে। 2 3 আর 3 দুগুণে 6 এটা হতে পারে সংখ্যার ক্ষেত্রে, আর আসছে না। এবারে বীজগাণিতিক রাশিমালা দেখো, এ এ এ বি বি বি, আর সিটা নেই, তাহলে এ হতে পারে, বি হতে পারে, এ বি হতে পারে। আচ্ছা, এরপরে সংখ্যাগুলোর সাথে ওগুলো লাগাও। তার মানে 2a হতে পারে, 2b হতে পারে, 2ab হতে পারে। বেশ, 3a হতে পারে, 3b হতে পারে, 3ab হতে পারে। বেশ, 6a হতে পারে, 6b হতে পারে, 6ab হতে পারে। হয়েছে? বেশ, এতগুলি হবে। দেখবে যদি কোনোটা বাদ পড়ে গেছে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, যদি কোনো কিছু বাদ পড়ে যায়। ঠিক আছে, আশা করছি এগুলোই হবে, আর তো আমি দেখতে পাচ্ছি না হচ্ছে বলে। ঠিক আছে, দেখো, যদি এটা স্ক্রিনশট নেবে নিয়ে নাও, আমি তারপরে পরের কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, 4 হলো, 5 হবে। 5 দেখো 2xy, এটাকে যদি খুলো কি পাবে? 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। 4yz কে যদি খুলো কি পাবে? 2 ইন্টু 2 ইন্টু ওয়াই ইন্টু জেড। আচ্ছা, আর কি আছে? 6xz, 6টাকে লিখো 2 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু জেড, ব্যাস হয়ে গেল। এরপরে অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক। নির্ণেয় সাধারণ উৎপাদক কি হবে? দেখো, আমি সংখ্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 2 আছে, 2 আছে, 2 আছে, তাহলে শুধু 2 আসছে। বীজগাণিতিক রাশিমালার গুলোর মধ্যে দেখতে পাচ্ছি এক্স, এখানে এক্স নেই, এখানে এক্স আছে, তাহলে এক্স নিতে পারবো না, তিনটেতেই থাকতে হবে। এখানে জেড আছে, জেড আছে, জেড নেই, এখানে ওয়াই আছে, ওয়াই, তার মানে আর কিছু নিতেই পারবো না। অ্যাকচুয়ালি সাধারণ উৎপাদক মানে 3টে 4টে 5টা 6টা 10টা যতগুলো রাশি থাক না কেন প্রত্যেকটা রাশিতে থাকতে হবে, তবে সেটা সাধারণ উৎপাদক। সাধারণ মানে কি? কমন,
ঠিক আছে, একটাতে রইলো, দুটোতে রইলো, একটাতে রইলো না, ওটা আমরা নিতে পারবো না। শুধুমাত্র 2 সবগুলোতে আছে, যার কারণে সাধারণ উৎপাদক শুধুমাত্র 2, আমরা আর কিছু নিতেই পারবো না। 6 দাগ 18x², এটাকে যদি ভাঙো, এটা যদি ভাঙো তাহলে 2 9 18 আর 9টাকে 3 × 3 করে দাও। আচ্ছা, তোমরা ভাবছো হয়তো এটা মুখোমুখি কি করে দিচ্ছে। 18টাকে তোমরা এটা মুখোমুখি করতে পারবে, কিছুটা সময় লাগবে, নাম্বার সিস্টেমের সঙ্গে পরিচিত হতে হবে। 18টাকে যদি ভাঙো তাহলে 2 9 18, 3 3 9, 2 × 3 × 3, তাই করেছি। আর x²টাকে কি করতে পারো, x × x করতে পারো, এটা গেল 18x²। তারপরে আছে 27x³ 27 মানে 3 3 3, x³ মানে x x x, বেশ 27x³। তারপরে আছে -45x, -45x। আচ্ছা, -45টা -1 হিসেবে দিয়ে দাও, আর 45টাকে 3 15 45, তাহলে 9 3 3 9 5 45 হয়ে গেল, x হয়ে গেল। আচ্ছা, এখানে কনফিউজ হও না যে -1টা রয়েছে, -1টা সবেতে তো নেই, তাহলে -1টা আমরা নিতে পারবো না, সবেতে থাকতে হবে -1 নেই, তাহলে -1টা নিতে পারবো না। তাহলে সাধারণ উৎপাদক গুলো লিখে নাও। সাধারণ উৎপাদক কি হচ্ছে দেখো, সাধারণ উৎপাদক কি হচ্ছে দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে 2, এখানে 2 নেই, 3 3 3 একটা করে আমি দেখতে পাচ্ছি, 3 আরেকটা করে আমি দেখতে পাচ্ছি, তার মানে একটা 3 হবে, আর একটা 3 3 মিলে 3 3 9 হবে, বুঝতে পারলে? 3 3 দুবার লিখবো না, 3 3 দিয়ে 9 লিখবো না, কারণ 3 একবার হয়ে গেছে মানে 3 আর 3 তো একই জিনিস, তাহলে 3 9। এরপরে দেখো একটা x দেখতে পাচ্ছি, একটা x, আর এখানে যেহেতু আর বীজগাণিতিক সংখ্যা বলা নেই, আর চেক করার দরকার নেই, তাহলে x হবে। আচ্ছা, 3 9 x হলো, এরপরে কম্বিনেশন করো, তাহলে 3x হবে, 9x হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা হবে তোমার আনসার। আচ্ছা, আরেকটা আছে বোধহয়, হ্যাঁ আরেকটা আছে, দেখে নাও। কারো যদি বুঝতে অসুবিধা হয়, যদি মনে হয় যে একটু ফাস্ট হয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটা পজ করে নাও, বা ভিডিওতে দেখবে তোমার স্পিডটা সিলেক্ট করা যায়, 0.25 0.50 করা যায়, বাড়ানো যায় কমানো যায়, যার যেটা সহজ মনে হবে সে সেটা করবে। দেখো 7টা লাস্ট কোশ্চেন, 2 দাগের, তাহলে 5mn, এটাকে যদি খুলো তাহলে 5 × m × n হবে। তোমরা কিন্তু ভাষাটা লিখবে, বারবার বলছি তোমরা ভাষাটা লিখবে, যে কে উৎপাদক বিশ্লেষণ করে পায়, আমি আর লিখছি না। 6 n² l², 6টাকে লিখো 2 × 3, n²টাকে লিখো n × n, l²টাকে লিখো l × l, আর আছে 7l³ m²। তাহলে 7টা 7 × 1 মানে 7ই থাক, l³ l l l লিখো, m²টাকে m m লিখো। অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক সমান, দেখো সংখ্যাতে তো কিছুই আসছে না, কারণ এখানে 5, কারো 5 নেই, 2 3 কোথাও নেই, 7 কোথাও নেই, তাহলে এখানে m আছে, এখানে m নেই, mটাও নিতে পারবো না, n আছে এখানে আবার n নেই, তার মানে কোনো কিছুই আমি নিতে পারবো না। কোনো কিছুই যখন নিতে পারবো না, তখন তার সাধারণ উৎপাদক কত? 1। কারণ সাধারণ উৎপাদক মানে কি দিয়ে ভাগ যায়, যখন কোনো রাশি কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, প্রত্যেকটা রাশি আর কি, ইন্ডিভিজুয়ালি নয়, তখন সেটা 1 দিয়ে ভাগ যায়, অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক কত হয়ে গেল? 1 হয়ে গেল। এরপরে দেখো, এরপরের দাগে 3 দাগে যে কোশ্চেন গুলো, সেটা হচ্ছে সাধারণ, এর উল্টো কোশ্চেনটা, অর্থাৎ সাধারণ উৎপাদকটা বলে দিচ্ছে, তুমি তোমার মতন করে রাশি বানিয়ে নাও। ধরো আমাকে বলে দিলে যে কোন দুটো রাশির সাধারণ উৎপাদক 2, তাহলে আমি কি বলবো, একটা রাশি 2x, একটা রাশি 2y, মানে আমি 2 এর সাথে যা খুশি লাগিয়ে দেবো, কিন্তু যে দুটো জুড়ে দেবো সেই দুটোর মধ্যে যেন কোনো কমন না থাকে, তাহলে কমন থাকলে সেকেন্ড থেকে আবার কমন বেরিয়ে আসবে, ওটা করা যাবে না। আলাদা আলাদা রাশি ওর সাথে গুণ করে দাও, হয়ে গেল। কিছু নেই, কোশ্চেন গুলো একটা দেখিয়ে দিচ্ছি, দেখো সবগুলোই করতে পারবে। প্রথম হচ্ছে এমন দুটো বীজগাণিতিক সংখ্যামালা লিখো যাদের সাধারণ উৎপাদক x², তাহলে x² সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো, x² থাকবে, এর সাথে কিছু একটা জুড়ে দাও আলাদা আলাদা, তাহলে x²y, x²z। দেখো তুমি যদি ক্রস চেক করো যে এই দুটো থেকে যদি তুমি কমন বার করো, দেখো x² বেরিয়ে আসছে, তাহলে x² সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটো রাশি হয়ে গেল। এমন ভাবেই করবে প্রত্যেকটা। দেখো 2xy,
আমি ডট ডট দিয়ে দিচ্ছি, সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো, তাহলে 2xy এর সঙ্গে এক কাজ করো, 2xy a দিয়ে দাও আর 2xy b দিয়ে দাও। এরপর দেখো 4 স্কোয়ার, সাধারণ উৎপাদক বিশিষ্ট, তুমি 4 স্কোয়ারের সঙ্গে সামথিং কিছু একটা দিয়ে দাও। আচ্ছা, এখানে যেটা দেওয়া থাকবে সেটা সেরকম কিছু ধরবে না, ধরো 4 স্কোয়ার দেওয়া আছে, তুমি চাইছো এ দিয়ে দিই, 4 স্কোয়ার ইন্টু এ, না ওটা করা যাবে না, অন্য কোনো রাশি দাও, 4 স্কোয়ার ইন্টু এম দিয়ে দাও আর 4 স্কোয়ার ইন্টু এন দিয়ে দাও, ব্যাস মিটে গেল। এটা গুণ চিহ্নটা দেবে দাও, আর একসাথে যদি জুড়ে দিতে যাও 4 স্কোয়ার এম, একই রাশি, একই ব্যাপার। mn প্লাস 2 সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটো রাশি কি হবে, একটা লেখো mn প্লাস 2 এর সঙ্গে কিছু একটা, হ্যাঁ mn আছে, অন্য কিছু দাও, তার মানে x দিয়ে দাও, আর একটা হচ্ছে mn প্লাস 2 ইন্টু y দিয়ে দাও, ব্যাস কোনো সমস্যা নেই। আর আছে x ইন্টু ওয়াই প্লাস 2 সাধারণ উৎপাদক রাশি, হ্যাঁ যেটা আছে x ইন্টু ওয়াই প্লাস 2, তাহলে x আর y নেওয়া চলবে না, এটাকে তুমি নিয়ে নাও, অন্য কিছু দিয়ে নাও, p নিয়ে নাও, p, আর x ইন্টু ওয়াই প্লাস 2 এর সঙ্গে q নিয়ে নাও, ব্যাস। দেখো 3 দাগ অব্দি করে রইলো, এরপরে তোমার 4 দাগ থেকে স্টার্ট হবে। আবার বলছি, কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, বা এক্সট্রা উৎপাদক বিশ্লেষণ আরো এক্সট্রা একটু টাফ কোশ্চেন যদি কারো কাছে থাকে যে পারছো না করতে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 9647190579। থ্যাংক ইউ।